কিছু কথা বলবো, আপনার হাতে যদি সময় থেকে থাকে তাহলে প্লিজ আমার কথাগুলো আপনি শুনে যাবেন। আপনি যদি আবেগের বয়সে একটা মানুষকে ভালোবাসেন তাহলে আপনি অনেক বেশি কষ্ট পাবেন। যেমন আপনার বয়স 13 থেকে 14 বছর, 14 থেকে 15 বছর, 15 থেকে 16 বছর, 17 বছর, 18 বছরের মধ্যে আমি যাব না। 17 বছরের উপরেই আমি থাকবো, 17 বছরের উপরের কথাগুলোই আমি বলবো। কারণ আমি মনে করি যে 17-18 বছর হলে একটা মানুষের ভালো একটা জ্ঞান আসে, যেই জ্ঞানটা একটা মানুষ কাজে লাগাতে পারে। সেই জ্ঞানের কথা আমি বলবো না, আমি এই জ্ঞানের কথা বলবো যে 11 বছর থেকে 16 বছরের মধ্যে যা যা হয়ে থাকে। যেমন আপনার অনেক বেশি আবেগ থাকবে, আপনার অনেক বেশি অনুভূতি হবে। যেমন আপনার আবেগের কারণে আপনি একটা মানুষকে এত বেশি ভালোবেসে ফেলেছেন যে আপনি সুসাইড করতে বাধ্য, কারণ এটা আপনার আবেগের বয়স। যেমন আপনি আপনার আবেগের বয়সে একটা রিলেশনশিপ করলেন, কিন্তু আপনার ফ্যামিলি জেনে গেল। ফ্যামিলি জানার পর ফ্যামিলি আপনাকে বিভিন্নভাবে বুঝাইতে চাইবে, ফ্যামিলি আপনাকে বিভিন্নভাবে ব্রেকআপ করাইতে চাইবে, ফ্যামিলি আপনাকে অনেক বেশি বুঝাবে আপনার ক্যারিয়ারে ভালো কিছু করার জন্য। কিন্তু না, এই আবেগের বয়সটা মানুষ কেন খারাপ বলে? যেমন ফ্যামিলি যদি যত হাজার বাড়ি বোঝাক না কেন, ফ্যামিলিকে তখন আপনি বলবেন যে ফ্যামিলি আমার কখনোই ভালো চায় না। কারণ ফ্যামিলি যদি আমার ভালোই চাইতো তাহলে তাই সে আমার ভালোবাসার মানুষটাকে গ্রহণ করে নিত। কিন্তু ফ্যামিলি তো মানবে না, কারণ ভাই ফ্যামিলির তো ভালো একটা জ্ঞান আছে যে ক্যারিয়ারে কি ভালো হবে না না হবে। ওই যে মানুষ একটা কথা বলে না যে বড় আসলে বড়ই থাকে, বড় কখনোই ছোট হয় না, আর ছোটরা ছোটই থাকে, ছোট কখনোই বড় হয় না। এই কথাটা না আমি চরম সত্যি, এই কথাটা আমি এমনভাবেই বুঝতে পারলাম যে আসলে বড় বড়ই থাকে, ছোট কখনোই বড় হতে পারে না। সো আমি এই আবেগের বয়সটার কথাই আমি বলতেছিলাম। তখন আপনি রিলেশনশিপটা কন্টিনিউ ঠিকই করে যাবেন, কিন্তু ওই পারের মানুষটা কিন্তু আপনাকে ঠিকই ঠকাই যাবে। এই যে মানুষ ক্লাসমেটের সাথে প্রেম করে না, এই প্রেমগুলো অনেক সময় কিন্তু টিকে যায়, কারণ তাদের মেন্টালিটি এক হয়ে যায়, যার কারণে টিকে যায়। হয়তো কেউ পালিয়ে গিয়ে বিয়ে করে, হয়তো কেউ ফ্যামিলিগতভাবে করে, হয়তো কেউ অনেক কষ্ট করে, দুইজন অনেক স্ট্রাগল করে অনেক বড় হয়ে তারপর দুইজন দুইজনকে পায়। অনেকেই অনেকভাবে পায়, সেটা আসলে মেটার করে না। মেটার করে এটা যে আবেগের বয়সের প্রেম, এটা খুব বেশি খারাপ। এটা আপনার ফ্যামিলি আপনাকে বলে বুঝাইলেও আপনি বুঝবেন না, আপনি অলওয়েজ তাকেই চাইবেন, আপনার মন শুধু তাকেই চাইবে। আপনার ফ্যামিলি যদি না মানে তখন আপনি অনেক বেশি কষ্ট পাবেন, কিন্তু আপনি রিলেশনশিপ কন্টিনিউ ঠিকই করে যাবেন, কিন্তু 2 বছর 3 বছর, বেশি থেকে বেশি 7-8 বছর টিকাইতে পারবেন, কিন্তু পরে আবার ঠিকই ব্রেকআপ হয়ে যেতে পারে। আমি তো বেশির কথা বলেছি, আমি তো কমের কথা বলি নাই। কমের মধ্যে হলে ধরেন আপনি 2 বছর বা 1 বছর বা 7 মাস বা 4 মাস এরকমের মধ্যে টিকাইতে পারবেন, এর থেকে বেশি টিকাইতে পারবেন না। আর যখন আপনার এই আবেগের বয়সটা চলে যাবে, যখন আপনার 17-18 মধ্যে পড়ে যাবে, তখন আপনি একটু হলেও বোঝার চেষ্টা করবেন, তখন আপনার একটা ভালো জ্ঞান আসবে, যে জ্ঞানটার মাঝে আপনার এরকম কিছু চিন্তা ভাবনা আসবে যে আমি এবার অনেকগুলো রিলেশনশিপ করে আমি অনেকজনকে ঠকাবো। সো এটা অনেকেই করে, অনেকগুলো রিলেশনশিপ করে, 4-5টা। একটাকে বলে আমি খাইতেছি, একটাকে বলে আমি ঘুমাইতেছি, একটাকে বলে আমি অফিস থেকে আসছি, আরেকটাকে বলে আম্মু অসুস্থ, আম্মুর সাথে আমি বসে আছি। সো 4টাকে 4 দিক দিয়েই বোঝানোর চেষ্টা করে, কারণ সে মানুষটা চায় আমি 4টা রিলেশনশিপ একসাথে কন্টিনিউ করব। অনেকেই আসলে এটা করে। সো তাদের কথা আমি আসলে কি বলবো, তারা একটা পর্যায়ে একটা রিলেশনশিপ করে তারা অনেক বেশি কষ্ট পেয়ে যায়, কষ্ট পাওয়ার পর তারা এরকম কিছু করে। আর এরকম কিছু অনেকেই এটা করে, আবার অনেকেই করে না। সো আমি অনেক ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি এইরকমটা, যার কারণে আমি বলেছি। সো আবেগের বয়সটা খুবই খারাপ। আবেগের বয়সের মধ্যে নিজেকে বোঝানোর চেষ্টা করবেন, খুব ভালোভাবে থাকার চেষ্টা করবেন। এইটুকুই আমার আপনাদের মাঝে বলার ছিল যে আবেগের বয়সটা খুবই খারাপ, বোঝার চেষ্টা করবেন। আমি জানি না আপনারা এমন কোনো মানুষ আমার ভিডিওটা শুনতেছেন কিনা বা দেখতেছেন কিনা যাদের বয়স 11 থেকে 16-র মধ্যে আসছে, আমি জানি না তারা শুনতেছেন কিনা। সো তারা যদি আমার ভিডিওটি শুনে থাকেন বা দেখে থাকেন, তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সো তারা প্লিজ একটা কমেন্ট করে যাবেন। সো আমি তখন বুঝতে পারবো যে আমার ভিডিওটা সেরকম একজন মানুষ দেখেছে, যে মানুষটার বয়স 11 থেকে 16-র মধ্যে। সো প্লিজ বোঝার চেষ্টা করবে। সেই বয়সটার মাঝে তোমার মনে হবে যে এই মানুষটা খারাপ, ওই মানুষটা খারাপ, আমার ফ্যামিলি আমার রিলেশন মানতে চাচ্ছে না, আমার ভালো চাচ্ছে না, এই করতেছে না, সেই করতেছে না। এটা অনেকেই বলবে, মানে বলবেই বলবে, কারণ এটা আবেগের বয়স, যাকে বলে আবেগ।
আসলে আবেগ এমন একটা অনুভূতি যেটা আসলে কি বলবো, মানে তখন খুব বেশি মানে ফিল হয় যে এটা করব বা ওইটা আমি করব না, এটা করব না। মানে এই বয়সের মধ্যে আপনি ভুল করবেনই করবেন। দেন আমি সর্বশেষ একটা কথাই বলবো যে এই বয়সের মধ্যে আপনি ভুল করবেনই করবেন, কিন্তু তখন আপনি বড়দেরকেও মানতে চাইবেন না, এটা কিন্তু চরম সত্যি। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করতেছি আমি আরেকটি ভিডিওর মাঝে হাজির হব। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।